আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে আমরা তৃতীয় অধ্যায়ের লজিক সার্কিটের বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। বিভিন্ন সরল থাকবে, সরলের আমরা কিভাবে সার্কিটটা তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিগত ক্লাসে আমি বারবার বলছি, আমাদের বিভিন্ন লজিক গেটের প্রতীকগুলি আমাদের জানতে হবে, আউটপুটগুলি বুঝতে হবে। যদি আমরা আউটপুট যদি বুঝি তাহলে আমাদের সার্কিটটা আমাদের বুঝতে অনেক সহজ হবে। যেমন y সমান যদি আমরা এখানে ধরি AB, তাহলে আমাদের এটা হবে AND গেট, এটা হবে AND গেট, y সমান হবে AB। তাহলে শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে a আর b মান যখন গুণ অবস্থা থাকবে তখন হবে AND গেট, তখন হবে AND গেট। সেটার চিত্রটা হবে আমাদের ক্যাপিটাল D। তাহলে এখানে আমাদের y সমান যদি আমাদের যোগ থাকে তাহলে আমাদের চিত্র হবে অর্ধচন্দ্র, y সমান a প্লাস b। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন গুণ থাকবে তখন AND এর চিত্র হবে ক্যাপিটাল D, যখন থাকবে যোগ তখন হবে বর্গের চিত্র হবে অর্ধচন্দ্র। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করি, যখন হবে AND গেট তখন আমাদের চিত্রটা হবে এটা, y সমান a b। ইনপুট যদি আমাদের a আর b হয়, দুই নম্বর OR গেট, OR গেট চিত্রটা হবে অর্ধচন্দ্র। a b যদি ইনপুট হয়, আউটপুট হবে হচ্ছে a প্লাস b। তিন নম্বরটা হবে NAND গেট, তখন আমাদের চিত্রটা হবে a b, এখানে হবে নট, y সমান ab নট। চার নম্বর NOR গেট যখন হবে তখন অর্ধচন্দ্র কিন্তু নট হবে। ab যদি ইনপুট হয়, আউটপুট হবে y সমান a প্লাস b নট, a প্লাস b নট। এই শিক্ষার্থী, আমরা সার্কিট যখন আমরা একটি সমীকরণের যখন সার্কিট করব তখন আমাদের এই চিত্রগুলি কিন্তু প্রয়োজন হবে। এটা হচ্ছে AND গেট, AND গেটের চিত্রটা আমাদের ক্যাপিটাল D। কখন হবে AND গেট? যখন আমাদের মান থাকবে গুণ অবস্থায় তখন আমাদের AND গেট, যখন মান থাকবে যোগ অবস্থায় তখন আমাদের OR গেট, যখন আমাদের মান গুণ কিন্তু নট তখন আমাদের হবে AND গেট আর নট গেটের সমন্বয় হবে NAND গেট। যখন যোগ থাকার পর হবে নট তখন অর্ধচন্দ্র, তারপর হবে নট। শিক্ষার্থী, আমরা এই লজিক গেট সম্পর্কে এর আগে আমরা কয়েকবার বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা
একটি সমীকরণ থেকে কিভাবে সার্কিটটা অঙ্কন করতে হবে সেটা আমরা এখন লক্ষ্য করি। একটা সমীকরণ a নট b প্লাস c প্লাস d c নট তাহলে এখানে শিক্ষার্থী লক্ষ্য করো এই সমীকরণের সার্কিট যদিও সমীকরণের সার্কিট অঙ্কন করো, এটা আমাদের প্রশ্ন। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, কি কি আমাদের মান আছে, a আছে, b আছে, c আছে, d আছে। তাই আমরা এইগুলি দেব ইনটু a। লক্ষ্য করি এর পরে আমরা খেয়াল করব a নট আছে কিনা। যদি নট থাকে তাহলে আমরা নটটা বের করে নেব। এটা হচ্ছে a নট। b নট নাই, তাই শুধু আমরা এখানে b ব্যবহার করব। c কিন্তু এখানে c নট নাই, আছে c নট আছে এখানে, শুধু এখানে নাই কিন্তু তারপরে আছে। তাই আগে আমরা c নটটা বের করে নিছি, তারপরে আছে d। শিক্ষার্থী এখানে লক্ষ্য করি আমাদের সরলের মধ্যে বা সমীকরণের মধ্যে যে মানগুলি আছে সেই মানগুলি আমরা লক্ষ্য করব। যেমন a আছে, a নট, b, তারপর c, তারপর c নট, তারপর d। এই মানগুলি আমরা ইনপুট হিসেবে আমরা দিয়ে দিছি a নট, b, c, c নট, d। এখন আমাদের শিক্ষার্থী লক্ষ্য করতে হবে প্রথম রাশির মানটা আমাদের কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। যেমন আছে এখানে কি a নট b, গুণ অবস্থা আছে, তাহলে সূত্রটা হবে হলো AND গেট। আমরা নিলাম কোথা থেকে, a নট থেকে, আবার b থেকে নিয়েছি, আমরা একটু মার্ক করে দিয়েছি। তারপরে আছে আমাদের c, তারপরে সিটার কাজ করব পরে। এই যে আমরা সিটা নিলাম, শুধু এখানে সি নিলাম। তারপর আছে ডি সি নট, এটা কোন অবস্থায় আছে, এন্ড গেট। ডি সি নট মানগুলো যেখান থেকে নিয়েছি সেখান থেকে আমরা মার্ক করে দিই। মার্ক করে যদি দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন শিক্ষার্থী লক্ষ্য করো তিনটা রাশি আমাদের যোগ অবস্থায় আছে, তাই যোগ থাকলে আমাদের হয় হলো OR গেট। এই তিনটা মান আমরা যোগ করব, এই তিনটা মান যোগ করব। এটা সমান আমাদের f লিখতে পারি। তাহলে আমাদের এখানে AND গেট, OR গেট। তাহলে শিক্ষার্থী এখানে সমীকরণটা আমাদের শেষ হলো। যখন আমাদের একটা সমীকরণের কি কি মান থাকে সেই মানগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যে ইনপুট আমাদের কি কি আছে, a b c d, তাহলে এখানে লক্ষ্য করব এর পরে আমাদের a নট আছে কিনা, b এর পরে b নট আছে কিনা, c নট আছে কিনা, d নট আছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করব। লক্ষ্য করে আমরা মানগুলি এখান থেকে নির্ধারণ করে দেবো। যেমন a নট, b, তারপর c নট, তারপর d। প্রথম রাশিটা আমাদের আসছে দেখো a নট থেকে b থেকে,
সেটা গুণ অবস্থায় আছে তাই এন্ড গেট। তারপরে আছে সি, সি থেকে নিয়ে গেছি। তারপরে আছে দেখো ডি সি নট, ডি সি নট, এটা গুণ অবস্থায় আছে তাই এন্ড গেট। এই তিনটা রাশি আবার যোগ অবস্থায় আছে তাই এই তিনটা রাশি যোগ করার জন্য অর গেট ব্যবহার করছি। শিক্ষার্থী এখানে লক্ষ্য করি যে কোন কোন লজিক গেট এখানে ব্যবহার হয়েছে, যেমন এন্ড গেট ব্যবহার হয়েছে, এখানেও এন্ড গেট ব্যবহার হয়েছে, পয়েন্ট হয়েছে অর গেট, কারণ তিনটা রাশি যোগ অবস্থায় আছে তাই অর গেটটা আমরা এখানে দিয়ে দিছি। তাহলে আমাদের এই সমীকরণের সার্কিটটা শেষ। দেখি আরেকটা সমীকরণ আমরা লিখি, লেখার পর দেখি আমাদের কি ধরনের থাকে। a naught b naught c plus a naught b naught c, তারপরে আছে a naught b c plus a b naught, a b naught। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করি a naught b naught c, তারপরে আছে a naught b c plus a b naught। সমীকরণের সার্কিট অঙ্কন করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে রাশি আছে কয়টা? তিনটা, 1 2 3, তিনটা রাশি আছে। তাহলে আমাদের ইনপুটগুলি কি কি আছে? a b c। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, a লিখবো কিন্তু আছে a naught, b লিখবো b naught আছে, তারপর আমাদের এখানে c naught নাই। তাই এখানে আমরা যখন নির্ধারণ করব a naught b b naught c, a naught b b naught c। শিক্ষার্থী এখানে লক্ষ্য করি প্রথম রাশি আছে a naught b naught c, a naught b naught c, এই তিনটা মান গুণ অবস্থায় আছে তাই আমি a naught b naught c। প্রিয় শিক্ষার্থী এর গেটের ইনপুটটা হচ্ছে আমাদের a naught b naught c, আউটপুটটা আমাদের লিখতে হবে, কারণ এই আউটপুটটাই এক সময় আমাদের ইনপুট হিসেবে গ্রহণ করব। তখন আমি বলবো যে কিভাবে ইনপুটটা হলো। তারপরটা আছে দেখো a naught b c, a naught b c, এই তিনটা মান আবার গুণ অবস্থায় আছে, এই তিনটা মান আবার গুণ অবস্থায় আছে a naught b c, a naught b c। তারপরটা আছে a b naught, তারপরটা আছে a b naught। তাহলে আমরা এই এন্ড গেটের ইনপুট দিছি a naught থেকে, b থেকে, c থেকে, তারপরে আছে a b naught, তারপরে আছে a b naught, a b naught, a b naught। প্রিয় শিক্ষার্থী আমরা তিনটা রাশির মান আমরা বের করছি। তিনটা রাশির মান এই পাশে ইনপুট, এই পাশে আউটপুট। এই তিনটা মান যোগ অবস্থায় আছে, তাই যোগ থাকলে আমাদের হবে হলো অর গেট, যোগ থাকলে হবে অর গেট। এই তিনটা মান এখন আমরা যোগ করব, যোগ করলে আমাদের সমীকরণের কাজ শেষ।
তাহলে এখানে সেক্ষেত্রে লক্ষ্য করো তিনটা রাশির মান আমরা বের করছি। এই পাশে ছিল ইনপুট, এই পাশে আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এই তিনটা মান এখন এই অর গেটের আবার এই তিনটা মান ইনপুট, পরেরটা হবে আউটপুট। তাই এই আউটপুট গুলি আমাদের এই লজিকের জন্য, আমাদের লজিক সার্কিটের জন্য হবে এই তিনটা ইনপুট। তাই অবশ্যই এই তিনটা অবশ্যই আমাদের লিখতে হবে, কারণ অনেকেই না লিখে কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দুই নং সমীকরণের লজিক সার্কিটটা অঙ্কন করলাম। দুইটা সার্কিটে লক্ষ্য করছি এন্ড গেট প্রয়োজন হয়েছে, তারপরে অর গেট প্রয়োজন হয়েছে, তারপরে নট গেট প্রয়োজন হয়েছে। প্রথমেই আমরা নট গেট সমীকরণ থেকে লক্ষ্য করে আমরা নির্ধারণ করব, তারপরে এই রাশি অনুযায়ী আমাদের এই গেটটা হবে, এই রাশি অনুযায়ী এটা হবে, এই রাশি অনুযায়ী এটা হবে। এই তিনটা যখন আমাদের যোগ অবস্থা আছে, তাই আমাদের অর গেট। তিন নাম্বারটা এখন দেখি, তিন নাম্বারটা আমাদের কি ধরনের থাকে সেটি একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, একটি সার্কিট যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, বাকিগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে। তাই ভালোভাবে লজিক গেটগুলো আমাদের জানতে হবে। কোন লজিক গেটের চিত্র কি ধরনের আউটপুট, সেটা যদি আমরা বুঝি তাহলে আমাদের ভালোভাবে সার্কিটটা আমরা লক্ষ্য করতে পারবো। শিক্ষার্থী, তোমাদের বারবারই বলছি, মৌলিক গেটগুলি আমরা ভালোভাবে শিখব, বাসায় প্র্যাকটিস করব, তাহলে আমরা সার্কিটটা খুব সহজেই বুঝতে পারবো এটা এন্ড গেট হয়েছে, এটা অর গেট হয়েছে। তাই ওই গেটগুলি যদি আমরা না জানি তখন আমাদের এটা কাজ করতে সমস্যা হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কাজ করি। তিন নাম্বারটা, বি নট সি নট পুরার উপরে আমাদের ডট। শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো এ নট ইনটু বি নট ইনটু সি নট, তারপরে আছে ডট। তাই আমাদের এখানে তিনটা ইনপুট এ বি সি, এ বি সি। তাহলে এখানে আমরা সরাসরি আমরা নট দেই, এটা এ নট, এটা বি নট, এটা সি নট। যেহেতু এখানে আমাদের এ বি সি নাই, সরাসরি আমাদের নট আছে, তাই নট আমরা ব্যবহার করছি। তিনটা আমাদের মান কিন্তু গুণ অবস্থায় আছে। শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো যে তিনটা মান এখানে গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে এই তিনটা মান এ নট বি নট সি নট আমরা ইনপুট হিসেবে আমরা গ্রহণ করছি। এখন এ নট বি নট সি নট তারপরে আছে আমাদের নট। তাই এখানে কোন লজিকটা হবে লক্ষ্য করো, এ নট বি নট সি নট, এই তিনটা লক্ষ্য করি। F সমান A নট B নট C
সি নট পুরোটার উপরে ডট। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যেখানে এই ডটের জন্য আমাদের এই ডটটা হয়েছে, তিনটা মান কোন অবস্থা আছে এন্ড গেট, এই ডট থাকাতে আমাদের এটা হইছে NAND গেট, ডট থাকাতে হইছে এটা আমাদের NAND গেট। শিক্ষার্থী এখানে ভালোভাবে লক্ষ্য করি যে এখানে আমাদের যা আছে সেটা একটু খেয়াল করতে হবে, সে অনুযায়ী আমাদের কোন লজিকের হবে, NAND গেট হবে না NAND গেট হবে না OR গেট হবে নাকি NOR গেট হবে, সেটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা সার্কিটগুলি ভালোভাবে বুঝতে পারব। শিক্ষার্থী তিনটি সার্কিট করলাম, সমীকরণ থেকে 4 নাম্বারটা এখন করি দেখি তারপরেরটা আমাদের কি ধরনের সার্কিট হয়। F সমান সমান a plus b not plus b plus c not পুরাটার উপরে not। এখানে লক্ষ্য করো যে আমাদের ইনপুট আমাদের কি আছে a b c, তিনটা আছে আমাদের ইনপুট। এটার সার্কিট যখন আমরা করব তখন আমরা a b c আমরা ইনপুট হিসেবে এখানে নেব a b c। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করি, a ডট কিন্তু নাই, b ডটও নাই, c ডটও নাই, কিন্তু এখানে a আর b যোগ তারপরে আছে নট। শিক্ষার্থী আমরা এখানে বের করি a এবং b, এই দুটো আমাদের যোগ অবস্থায় আছে, তাই আমরা এখানে OR গেট a plus b, তারপরে আছে নট, তাহলে এখানে নট এখানে নট, তারপরে আছে b plus c, b plus c, b plus c not, এখানে not। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে দুইটা রাশির মান বের করছি, তারপরে এই দুইটা রাশির যোগ আছে, তারপরে আছে not, এই দুইটা রাশি আমরা আবার যোগ করব, যোগ করে আমরা not কাজ করব। f সমান সমান যে মানটা আছে সেই মানটা আমরা লিখব a plus b not b plus c not অর্ডার উপরে not। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো তিনটা মানই আমাদের ব্যবহার করে দেখছি, তিনটাই OR গেট। শিক্ষার্থী এখানে আমরা লক্ষ্য করি তিনটাই OR গেট। এটা হচ্ছে a plus b b plus c, তারপরে এই দুটো যোগ। খেয়াল করতে হবে যোগ আছে কিন্তু তারপরে আছে নট, তারপরে আছে নট, এই জন্য প্রত্যেকটার মধ্যে আমরা নট ব্যবহার করছি, এই জন্য OR গেট থেকে হয়ে গেছে হলো NOR গেট। এটা NOR গেট, এটা NOR গেট, এটাও NOR গেট। আমি ভেঙে ভেঙে বলছি যোগ যদি থাকতো তাহলে NOR গেট, নট আছে তাই NOR
অর গেট এবং নট গেটের কাজ করে আমরা নট গেট হচ্ছে, তাহলে নট গেট নট গেট নট গেট। এই তো আমরা 4 নাম্বার সমীকরণের সার্কিটটা আমরা অঙ্কন করলাম। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটার মধ্যে আমাদের মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট আমাদের প্রয়োগ করা হচ্ছে। মৌলিক লজিক গেট আমাদের হচ্ছে 3টি ছিল, এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেটের মধ্যে আমাদের 2 ভাগে ভাগ করা হয়, সেটা হলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আমাদের NAND গেট, NOR গেট। তাহলে এখানে আমরা সার্বজনীন গেট ব্যবহার করছি, NOR গেট। তিনটাই আমরা সার্বজনীন গেট ব্যবহার করছি, NOR গেট। সেক্ষেত্রে এখানে ভালোভাবে এগুলো লক্ষ্য করি যে আমাদের সার্বজনীন গেট, NOR গেট, NAND গেট চিত্রটা যদি আমরা না বুঝি তাহলে এই সার্কিটটিও আমরা বুঝবো না। তাই বারবার বলছি, তোমরা মৌলিক গেট, সার্বজনীন গেট এবং বিশেষ গেট গুলি একটু ভালোভাবে আউটপুট এবং চিত্রটি একটু আমরা লক্ষ্য করি। তারপরটা দেখি, তারপরে একটা সমীকরণ আমরা দেখি, a b c a b c a b c a b c a dot b dot a dot c dot b dot c dot। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, ইনপুট হচ্ছে 3টি, a b c, ইনপুট 3টি a b c। তাহলে এখানে আমাদের এর মধ্যে আছে নট, বি এর মধ্যে নট আছে, সি এর মধ্যে নট আছে। তাই যখন আমরা মানে ইনপুট 3টি লিখব a b c, প্রত্যেকটার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে নট। তাহলে আমরা সমীকরণটা আমরা শেষ করতে পারবো। তাই এখন আমরা দেখি, এটা এই, এটা a নট, এটা b, b নট, c, c নট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যা যা ইনপুট আছে সেটা আমরা শেষ করলাম। প্রথম রাশিটা আমাদের আছে a নট, b নট, c, a নট, b নট, c। তাহলে আমাদের এই তিনটা মান গুণ অবস্থায় আছে, তাই এন্ড গেট a নট, b নট, c। তাহলে ইনপুটটা হচ্ছে a নট, b নট, c। তারপরে a নট, b, c নট, a নট, b, c নট, a নট, b, c নট। তাহলে এখানে আমরা লিখব a নট, b, c নট। তারপর একটা হচ্ছে a b নট, c নট, a নট,
হবে এ, তারপরে বি নট সি নট, তারপরে আছে এ বি সি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, তিনটা রাশি আমরা শেষ করছি। চতুর্থটার মধ্যে আছে এ বি সি, এ বি সি। তাহলে এ, তারপরে বি, তারপরে সি, এই তিনটা মান চারটা মান আমরা শেষ করলাম। চারটা রাশি আমাদের খেয়াল করো, চারটি রাশির মধ্যে তিনটি মানই কিন্তু গুণ অবস্থায় আছে, তাই এন গেট, এটাও এন গেট, এটাও এন গেট, পরেরটাও এন গেট। তাহলে আমাদের গুণ থাকলেই হবে হলো এন গেট, যেটা হবে ক্যাপিটাল ডি। এই চারটা রাশি আবার যোগ অবস্থায় আছে, চারটা রাশি আবার যোগ অবস্থায় আছে। তাহলে আমাদের হবে অর গেট। তাহলে আমাদের অর গেট হবে এটাই আমাদের এফ এর সমীকরণের পূর্ণাঙ্গ সার্কিট। তাহলে আমাদের এফ এর মধ্যে রাশি আছে চারটি, সেই চারটির মধ্যে আমরা লক্ষ্য করছি যে কি কি ইনপুট ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল, এ বি সি, এ বি সি। এই তিনটা মানে ইনপুটের মধ্যে আমরা কি কি আছে সেটা আমরা এখানে লিখছি। লেখার পর প্রথম রাশি আমাদের আছে এ নট, তারপরে আছে হলো বি নট, তারপরে সি। এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এই পাশেরটা ইনপুট, এই পাশেরটা আউটপুট। দুই নাম্বারটা আমাদের আছে এ নট, তারপরে বি, তারপরে আছে সি নট। শিক্ষার্থী লক্ষ্য করো, এ নট বি সি নট, এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট। তারপরেরটার মধ্যে আছে এ, তারপরে আছে বি নট, তারপরে আছে সি নট। তাহলে এখানে আমাদের এ বি নট সি নট, এইটা ইনপুট, এটা আউটপুট। শেষেরটা আছে এ বি সি, এ বি সি। তাহলে এ বি সি। শিক্ষার্থী আমরা চারটা রাশির মান আমরা লেখার পর চিত্র পাইছি চারটা, এই চারটা মান যোগ অবস্থায় আছে, তাই আমাদের যোগ থাকলে হয় হলো অর গেট। প্রিয় শিক্ষার্থী, যত বড়ই সমীকরণ থাক সেটা যদি আমরা বুঝি কোন গেটটা আমাদের হবে, তাহলে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী ভালোভাবে বুঝতে হবে আমাদের এন্ড গেট হবে না অর গেট হবে নাকি নট গেট হবে, সেটা আমাদের একটু আগে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদের সার্কিটটা আমাদের কাজ করতে অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে 4 থেকে 5টা আমরা সমীকরণে সার্কিট অঙ্কন করছি, সেই সার্কিটগুলি আমরা দেখলাম সব মৌলিক গেট সার্বজনীন গেটের মধ্যে সীমাবদ্ধ আছে। তাই তোমরা ভালোভাবে এই গেটগুলো যদি জানো তাহলে তোমাদের সার্কিটটা অঙ্কন করতে অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা আর কোনো সার্কিট অঙ্কন করবো না, তোমাদের বাড়ির কাজ থাকবে।
বাড়ির কাজ থাকবে ডিকোডার কি ইহার ব্যবহার লিখ সারণী সহ লজিক সার্কিট অঙ্কন করো। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী ডিকোডার কি ইহার ব্যবহার লিখো সংযোগ সারণী সহ লজিক সার্কিট অঙ্কন করো। 3 to 8 ডিকোডার 3 to 8। তাহলে আমাদের তিনটি ইনপুটের জন্য তোমরা সারণী প্লাস সূত্র সারণী সহ তোমরা কাজ করব। এইখানে আমাদের 2 চলকের ক্ষেত্র আছে, 3 চলকের ক্ষেত্র আছে, 2টি ইনপুটের ক্ষেত্র আছে, 3টি ইনপুটের ক্ষেত্র আছে। তাই তোমরা এখানে 3টি ইনপুটের ক্ষেত্রে এই ডিকোডের কাজটা তোমরা করবা। এটা তোমাদের বাড়ির কাজ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামী মাসে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়া হবে। প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমরা ভালোভাবে এটা সম্পূর্ণ করে পরীক্ষাটা দিবা। তাহলে আজকে আমরা এখানে ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।